ভারতের টেস্ট দলটি ছিল শক্তিতে পূর্ণ, তবে টি-20 দল তারুণ্যে ভরা। নতুন এই দলের কাছেও পাত্তা পেল না বাংলাদেশ। গোয়ালিয়রে 3 ম্যাচের সিরিজের প্রথমটিতে 8.1 ওভারে থাকতে 7 উইকেট বড় ব্যবধান হেরেছে বাংলাদেশ। রোহিত, বিরাট, জাদেজারা টি-20 থেকে অবসর বলেছে। নেতৃত্বভার পাওয়া সূর্যকুমারের দলে নেই পান্থ, জয়সওয়াল, বুমরা, কুলদীপরা। অভিষেক, মায়াঙ্ক, নীতিশদের নিয়ে শুরু করা সিরিজের দাপট দেখিয়ে জয় পেয়েছে ভারত। গোয়ালিয়রের পরে ব্যাটিংয়ে কিছুটা সহজ ধরে টস জিতে শান্তদের ব্যাটিংয়ে পাঠায় ভারত। নিয়মিত উইকেট হারিয়ে 127 রানে অল আউট হয় বাংলাদেশ। প্রায় 2 বছর পর টি-20 দলে ফেরা মেহেদী হাসান, মিরাজ ছাড়া কেউ রান করতে পারেনি। লিটন 4 ও তার ওপেনিং সঙ্গী পারভেজ ইমন 8-এ ব্যর্থ হন। পরে সাজঘরে ফেরেন তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ। তারা যথাক্রমে 12 ও 1 রান করেন। এরপর জাকির আলী 8 রান করে ফিরলে 57 রানে 5 উইকেট হারায় বাংলাদেশ, যেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। শেষে অধিনায়ক নাজমুল হাসান শান্ত 25 বলে 27 রান করে আউট হন। মেহেদী হাসান মিরাজ দলের পক্ষে 32 বলে সর্বোচ্চ 35 রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে 3টি 4-এর শট আসে। রিশাদ হোসেন 11 ও তাসকিন 12 রান যোগ করেন। জবাব দিতে নেমে বড় শুরু করে ভারত, তবে তরুণ ওপেনার অভিষেক শর্মা 7 বলে 2 চার ও 1 ছক্কায় 16 রান করে ফিরে যান। অন্য ওপেনার সঞ্জু স্যামসন 19 বলে 6টি 4-এর শটে 29 রান করেন। অধিনায়ক সূর্যকুমার তার 360 ডিগ্রি ব্যাটিংয়ে 14 বলে 3 ছক্কা ও 2 চারে 29 রানের ইনিংস খেলেন। ততক্ষণে ম্যাচ ভারতের হাতে চলে গেছে। পরে নীতিশ রেড্ডি 15 বলে 16 ও হার্দিক পান্ডিয়া 16 বলে 5টি 4 ও 2টি ছক্কায় 39 রানের ঝড়ো ইনিংস খেলে মুহূর্তে ম্যাচ বের করে নেন। ভারতের হয়ে দারুণ বোলিং করেছেন বাঁহাতি পেসার অর্শদীপ সিং ও লেগ স্পিনার বরুণ চক্রবর্তী। তারা 3টি করে উইকেট তুলে নেন। পেস বোলিংয়ে ঝড় তোলার তরুণ মায়াঙ্ক যাদব 1 উইকেট নিল, 4 ওভারে মাত্র 21 রান দেন। এছাড়া হার্দিক পান্ডিয়া ও ওয়াশিংটন সুন্দর 1টি করে উইকেট নেন। বাংলাদেশের হয়ে মিরাজ 1 ওভার হাতে ঘুরিয়ে 1 উইকেট নেন। মুস্তাফিজ 1 উইকেট নিলেও 3 ওভারে রান দিয়েছেন 36।